আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব লেন্সের সূত্র নিয়ে। লেন্সের সূত্র বিবৃত ও ব্যাখ্যা করো। এটি অনার্সে 14, 11-তে এবং ডিগ্রিতে অসংখ্যবার আসছে। সো এই প্রশ্নটি হচ্ছে কতটা ইম্পর্ট্যান্ট সেটা তুমি এই নাম্বারসগুলো দেখলেই বুঝতে পারছো। এই প্রশ্নটা এভাবে আসতে পারে, লেন্সের সূত্র কিভাবে আবেশের দিক নির্দেশ করে তা ব্যাখ্যা করো, অথবা লেন্সের সূত্র বিবৃত করো এবং এই সূত্রের সাহায্যে কীভাবে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা যায় ব্যাখ্যা করো। যেভাবে আসুক না কেন উত্তর হচ্ছে তুমি এখনই দেখতে পাবে। আবিষ্ট প্রবাহের অভিমুখ নির্ণয়ের জন্য বিজ্ঞানী লেন্স একটি সূত্র প্রদান করেন। ডিয়ার স্টুডেন্টস, আমি একটু কালারটা চেঞ্জ করে নিয়ে দাঁড়াও। প্রথমে হচ্ছে লেন্সের সূত্রটা কি দেখো। সূত্রটা হচ্ছে আবিষ্ট বিদ্যুৎ চালক বল বা প্রবাহের দিক এমন হয় যে তা উৎপন্ন হওয়ার মূল কারণের বিরুদ্ধে কাজ করে। তো আমি জানি যে তোমরা হচ্ছে এই লাইনটা দেখে হয়তো অনেকে বুঝতে পারো নাই। দেখো, আমরা একটা কুণ্ডলী, এই কুণ্ডলীতে কোনো প্রকার বিদ্যুৎ উৎপন্ন করার মতো কিছু নাই। আছে কি দেখো তো, কোনো কি ব্যাটারি এখানে কি কানেক্টেড? আমরা জানি যে তড়িৎ তখনই তৈরি হয় যখন একটা ব্যাটারি আমি কানেক্ট করে দিব তখন। তো এখানে কোনো প্রকার ব্যাটারি নাই, সুতরাং এখানে বিদ্যুৎ পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু একটা চুম্বক, যেটা সাউথ পোল হচ্ছে এইদিকে, নর্থ পোল হচ্ছে এইদিকে, সেই চুম্বকটাকে আমরা এই যে কুণ্ডলী, এই কুণ্ডলীর কাছে এই দিক থেকে আনতেছি। তার মানে চুম্বকটাকে এইভাবে আনতেছি, আবার ফিরিয়ে নিচ্ছি, আবার আনতেছি, আবার ফিরিয়ে নিচ্ছি। এই যে কনস্ট্যান্টলি আনা নেওয়া, আনা তারপর আবার নেওয়া, আনা তারপর নেওয়া, এই কারণে এই কুণ্ডলীতে একটা তড়িৎ প্রবাহ তৈরি হয়। এই তড়িৎ প্রবাহকে আমরা বলি আবিষ্ট তড়িৎ প্রবাহ বা আবিষ্ট তড়িৎচালক বল। তড়িৎচালক বলের ইংলিশ হচ্ছে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল বা বিদ্যুৎ চালক বল, যাই বলো। তাহলে এই যে একটা বিদ্যুৎ চালক বল তৈরি হলো বা একটা কারেন্ট তৈরি হলো, এই কারেন্টের দিকটা এমনভাবে তৈরি হবে যেন সে যেই কারণে তৈরি হয়েছে, সেটা হচ্ছে কার কারণে তৈরি হয়েছে? এই চুম্বকের কারণে না, সেই মূল কারণের বিরুদ্ধে কাজ করবে, এই মূল কারণটাকেই বাধা দান করবে। এটাই আসলে লেন্স বলে। তো আমরা এখানে উদাহরণ দেখতেছি, মনে করি একটি দণ্ডচুম্বক NS এর উত্তর মেরু একটি কুণ্ডলীর দিকে আনা হচ্ছে। এই যে উত্তর মেরুটা এই কুণ্ডলীর দিকে আনা হচ্ছে, বিদ্যুৎ চুম্বকীয় আবেশের দরুন কুণ্ডলীতে আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হবে। তাহলে আমরা জানি যে একটা চুম্বক যদি কোনো একটা এরকম কুণ্ডলীর সামনে, কুণ্ডলী কী দিয়ে তৈরি? এটা একটা তার দিয়ে তৈরি, হ্যাঁ, ধরো এটা কপার দিয়ে তৈরি। তো এটার সামনে যদি এভাবে আনা হয়, আমরা জানি যে তাহলে এর ভিতরে একটা বিদ্যুৎ প্রবাহ সঞ্চার হবে, বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হবে। লেন্সের সূত্রানুসারে এই বিদ্যুৎ প্রবাহের দিক এমন হবে যে যেই নর্থ পোল আছে বা এন মেরু আছে, এটার অগ্রগমন যেন বাধাপ্রাপ্ত হয়। এটা কিন্তু একটু আগে বলতেছিলাম, যাতে এই অরিজিনাল যে কারণ, এর কারণেই কিন্তু বিদ্যুৎ তৈরি হয়েছে, এই চুম্বকের কারণে। এই চুম্বককেই উল্টা এই কুণ্ডলীর কারেন্টটা দেখো এমনভাবে তৈরি হয়েছে, কারেন্টটা কিন্তু এই দিকে, যাতে এই নর্থ পোলকে উল্টা বাধা দেয়। নেক্সট টাইম যখন ও আবার আসতে চাবে, ও একটা বাধা ফিল করবে। আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের জন্য এন মেরুর সম্মুখমুখী কুণ্ডলী তলে এন মেরুর উদ্ভব হলেই কেবল তা সম্ভব। তার মানে এই কুণ্ডলীর তোমার এই পাশটাতে হচ্ছে নর্থ পোল তৈরি হবে সম্মুখমুখী, এই নর্থ পোলটা তোমার এটাকে বাধা দিবে, কারণ সমজাতীয় মেরু পরস্পরকে বিকর্ষণ করে। সুতরাং দণ্ডচুম্বকের এন মেরুর অগ্রগতি বাধাপ্রাপ্ত হবে, অতএব কুণ্ডলীতে আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের দিক ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতমুখী হবে। ঠিক আছে? সো ঘড়ির কাঁটার আমরা জানি কোন দিকে যায়, এদিকে যায়, তার বিপরীত দিকে এটার দিক হবে। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যদি আমি এদিকে আসতে যাই নেক্সট বার, আমার বিদ্যুৎ প্রবাহ হবে এই দিকে। কিন্তু যদি উল্টা কাজ করি, যদি এবার চলে যেতে চাই, এই চলে যাওয়াটাকে বাধা দিবে। কীভাবে বাধা দিবে? তখন বিদ্যুৎ প্রবাহের দিক চেঞ্জ হয়ে যাবে, এই দিকে হয়ে যাবে। দেখো এখানে কী লিখছে,
যে এখন যদি দণ্ডচুম্বকের নর্থ যে মেরুটা আছে, এন যে মেরুটা, এটাকে কুণ্ডলীর নিকটতে দূরে সরিয়ে আনা হয়, মানে এই নর্থ মেরু এটাকে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি এবার, মানে টোটাল চুম্বকটাকে যদি ধরো আমরা বামে নিয়ে আসতে চেষ্টা করি, তবে এন মেরুর পশ্চাৎ গমনের বাধা দেওয়ার জন্য, এই যে ও যে এদিকে চলে যেতে চাচ্ছে এটাকে বাধা দেওয়ার জন্য লেন্সের সূত্র অনুসারে কুণ্ডলিতে বিদ্যুৎ প্রবাহের ঘূর্ণনের দিক হবে উল্টা দিকে। এক্ষেত্রে এন মেরুর সম্মুখমুখী কুণ্ডলী তলে এস মেরুর উদ্ভব হবে, ফলে বিপরীত জাতীয় দুটি মেরু পরস্পরকে আকর্ষণের ফলে এন মেরু থেকে দূরে যেতে বাধা পাবে। সো তোমরা ফ্যারাডের সূত্রতে দেখছিলা যে আমরা ফ্যারাডের সূত্রটাকে এভাবে লিখতাম, তাই না? তো এই জায়গায় একটা মাইনাস দেওয়া হইতো। এই মাইনাসটা দেওয়ার কারণটাই হচ্ছে যে ইলেকট্রোমোটিভ ফোর্স অলওয়েজ যে কারণে তৈরি হয় সেই ইলেকট্রোমোটিভ ফোর্সটা তার উল্টা, সো একজন একজনের বিপরীত দিকে, সেজন্য আসলে এই মাইনাসটা দেওয়া হয়েছে তোমার ফ্যারাডের লতে, যেটা আসলে লেন্সের ল থেকেই আসছে।